এখন আলোচনা করব একটি সমস্যা বিষয়ে। সেই সমস্যাটি হলো এটাই, অনেকেই একটা কথা জিজ্ঞাসা করেছেন আমাকে যে সব কথা শুনতে ইচ্ছা যায়, কিন্তু ভগবানের কথা শুনতে সেই রকম ইচ্ছা যায় না কেন? ভগবানের কথা শুনি ঠিক আছে, কিন্তু একটুকু শুনেই আর ভালো লাগে না শুনতে। এরকম কেন হয়? এই সমস্যা থেকে তাড়াতাড়ি আমাদের মুক্ত হওয়া উচিত। এই সমস্যা বেশি দিন রাখা উচিত নয়, এই সমস্যার মধ্যে বেশি দিন জড়িয়ে থাকা উচিত নয়। এর কারণ হচ্ছে প্রতিদিন সূর্য উদয় আর সূর্য অস্ত, সূর্য উদয় আর সূর্য অস্ত, এর মধ্যেই আমাদের জীবন চলে যাচ্ছে। সূর্য উদয় হওয়া মানেই যেন একটা নতুন সকাল, নতুন কিছু কাজ করার চান্স পেলাম। আর তারপরে রাত্রিবেলা যখন ঘুমাতে যাওয়ার আগে কি মনে হয় যে এক্ষুনি এত তাড়াতাড়ি রাত্রি হয়ে গেল। আবার ঘুম থেকে উঠেই মনে হয় এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। এইভাবে এই যে উদয় আর অস্ত, এর মধ্যখানে কিভাবে যে আমাদের জীবনটা চলে যাচ্ছে, জীবনের সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতেও পারি না। এক মুহূর্ত, এই যে এখন আপনারা কথা শুনছেন, এই মুহূর্তটা আর কখনো ফিরে পাবেন? কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। যে সময়টা বেরিয়ে যাচ্ছে সেটা আর কখনো ফিরে আসবে না। তো সেই জন্য সেই সময়টাকে যদি আমরা ভালোভাবে কাজে না লাগাই, তাহলেই তো বিপদ, তাহলেই খুবই বিপদের মধ্যে পড়তে হবে। তো এই যে একটা সমস্যা, যে সব কথা শুনতে ইচ্ছা যায়, কিন্তু ভগবানের কথা বেশিক্ষণ শুনতে মন লাগে না, ভালো লাগে না খুব একটা শুনতে। এর কারণ হচ্ছে একটাই, এর কারণ হচ্ছে ইন্দ্রিয়গুলো এতটাই উত্তেজিত, ইন্দ্রিয়গুলো এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছে, যার জন্য জড়জাগতিক বিষয়ের প্রতি মনটা বেশি থাকে। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কি করে? এরা নিজেদের সুখের জন্য চেষ্টা করতে থাকে। চোখ চায় জাগতিক সবকিছু দেখতে, এটা ওটা সেটা, যেগুলো দেখা উচিত নয় সেগুলোর দিকেই চোখ চলে যায়, যে দেখি তো একবার কি। তারপরে কান, কান সর্বদা হরি কথা যেখানে হয়, কৃষ্ণ কথা যেখানে হয়, তো সেখানে একটু শোনার পরই মনে হয় দূর, আর শুনবো না। কিন্তু যখন প্রতিবেশীদের কারো নামে নিন্দা মন্দ এই সমস্ত কিছু হয়, তখন কান কখনোই বলে না যে তোর আর শুনবো না, আর ভালো লাগছে না। কানের তখন ক্লান্তি আসে না, তখন সে শুনতে উদগ্রীব হয়ে যায়, আরো সতেজ হয়ে যায়। মানে এরা কেমন! আর ইন্দ্রিয়কে যদি কন্ট্রোল না করা যায় তাহলে অতি বিপদ। ওদের মতো ওদের বশে যদি চলতে থাকেন তাহলে তো খুবই সমস্যা। নাসিকা, সে ফুলের পুষ্পের আঘ্রাণ, তুলসী দলের আঘ্রাণ নেবে তা নয়, কোথায় সেই অখাদ্য কুখাদ্য রান্না হচ্ছে সেই গন্ধ তার ভালো লাগছে, কোথায় কি ভাজাভুজি হচ্ছে যেগুলো খাওয়া উচিত নয় সেই গন্ধটা তার ভালো লাগে। এই রকম করলে তাহলে তো জীবন বৃথা হয়ে যাবে। এই রকম তো ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হলে হবে না। ইন্দ্রিয়কে পরিচালনা করতে হবে, যে আরে চোখ, তুমি যে জিনিসটা দেখতে চাও সে জিনিসটা দেখা উচিত নয়, আর দেখলে পাপ হবে। তার থেকে তুমি এই জিনিস দেখো, ভগবানের শ্রী চরণ দর্শন করো, সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করো। এইরকম চোখকে বোঝাতে হবে, চোখকে বলতে হবে। কর্ণ,
কর্ণকে কর্ণ কান যখনই পরনিন্দা আশেপাশে যারা আছে তাদের সম্পর্কে খারাপ শুনতে উদগ্রীব থাকে, তো তাকে বলতে হবে যে তুমি এটা শোনো না, শুনলে ক্ষতি হবে। তুমি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এইরকম ভাবে তাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। ওদের কন্ট্রোলে নিজেকে রাখলে হবে না, আমাদের কন্ট্রোলে ইন্দ্রিয়কে রাখতে হবে। দুটো বিপরীত দিক দেখুন, এক হচ্ছে ভালো দিক আর এক হলো খারাপ দিক, দুটো দুই প্রান্তে অবস্থিত। তো যখন আপনি এই দিক থেকে যখন এই দিকে চলে আসবেন, তখন ভালোর দিক থেকে যখন খারাপ দিকে চলে আসছেন, তখন ভালোর দিক আস্তে আস্তে দূরে হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আবার খারাপ দিক থেকে যখন ভালোর দিকে চলে আসবেন, তখন খারাপ দিকটা দূরে হয়ে যাচ্ছে। তো জগতের বিষয়ের প্রতি যখন আপনি ইনভলভ হয়ে যাবেন, এতটাই এতটাই জড়িয়ে পড়বেন, তখন কি হবে, ভগবানের প্রতি আর টান থাকবে না, অনেক দূরে সরে আসবেন। আর তখনই ভগবানের বিষয়ে কিছু কথা হচ্ছে, তো তখন আর ভালো লাগবে না। কেন ভালো লাগছে না? তার মানেই বুঝতে হবে যে জাগতিক বিষয়ে আপনি জড়িয়ে রয়েছেন, সেই জন্য আপনার শ্রবণ করতে ভালো লাগছে না। সাধুগুরু বৈষ্ণবদের কথা শ্রবণ করতে সেই জন্য ভালো লাগছে না। আর যখন আপনি ভগবানের কথা শ্রবণ করার জন্য ইচ্ছুক হবেন, ভগবানের বিষয়ে শ্রবণ করতে যখন খুবই আনন্দিত হবেন, ভালো লাগবে যখন শ্রবণ করতে ভাগবত কথা, ভগবানের কথা, তখন দেখবেন যে এই জড় জাগতিক কথা এখান থেকে আপনি অনেক দূরে সরে এসেছেন, এগুলো আর শ্রবণ করতে ভালো লাগবে না। এক জড়জাগতিক পথ আর একটা ভক্তির পথ, ভক্তির পথ অবলম্বন করলে জড়জাগতিক পথ দূরে সরে যাবে, মায়াদেবীর প্রভাব থেকে দূরে আসবেন। আর মায়াদেবীর প্রভাবের মধ্যে থাকলে তখন ভক্তিপথ থেকে দূরে সরে আসবেন। ওই যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। দুটো বিপরীত অবস্থা। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, যেখানে শ্রীকৃষ্ণের নাম হয়, শ্রীকৃষ্ণের কথা হয়, গুণকীর্তন হয়, সেখানে মায়াদেবীর প্রভাব থাকে না। আবার যারা মায়াদেবীর প্রভাবের মধ্যে রয়েছে, মানে জড়জাগতিক বিষয়ে যারা ব্যস্ত রয়েছে, সেখানে আবার সেখানে থাকলে এই কৃষ্ণ কথা থেকে আপনি দূরে সরে যাবেন। এবারে আপনার পক্ষে কোনটা মঙ্গলকর সেটা তো আপনাকে নিজেকে বুঝতে হবে। বা সাধুগুরু বৈষ্ণবরা যে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন, সর্বদা প্রতিদিন চেষ্টা করছেন যে সকলকে একটু ভালো পথে নিয়ে আসা, ভক্তি পথে নিয়ে আসা, আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাকে সার্থক হতে দিতে হবে আপনাদেরকে। আপনারা সহযোগিতা করুন সবাই মিলে। ধরুন একটা স্কুলে ক্লাসে সমস্ত স্টুডেন্টরা বসে আছে, একজন টিচার সেই দিন একটু দেরি হচ্ছে, ক্লাস নিতে আসবেন তো একটু দেরি হচ্ছে। তো সেখানে স্টুডেন্টরা সবাই খুব আনন্দে মেতে আছে যে আজকে স্যার আসছেন না, আজকে ম্যাডাম আসতে একটু দেরি হচ্ছে। তো সেই জন্য কত আনন্দ যে আমি এখন গল্প করতে পারবো, অনেকক্ষণ গল্প করতে পারবো, বেশ ভালোই গল্প করতে পারছি। কিন্তু তাই বলে ক্লাসের সবাই যে এইরকম তা নয়। কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মনে হবে যে এখনো কেন স্যার ম্যাডাম এখনো কেন আসছেন না, এইরকম মনে হবে। তো ক্লাসে সমস্ত স্টুডেন্টদের মধ্যে যে স্টুডেন্ট পড়াশোনায় খুব মনোযোগী, তাদেরকেই তো অবশ্যই টিচাররা সবাই ভালোবাসবেন। আর যারা পড়াশোনা যাদের ভালো লাগে না, পড়া শুনতে ভালো লাগে না, তো তাদেরকে কি হবে মনে, তাদের প্রতি কেমন চিন্তা ভাবনা থাকবে, শিক্ষক শিক্ষিকাদের কেমন মনোভাব থাকবে যে ক্লাসে এর পড়াশোনা শুনতে ভালো লাগে না। আর যে পড়াশোনা যার শুনতে খুব ভালো লাগে, যে
ক্লাসে বসে বসে যে শুধু গল্পই করতে ভালোবাসে এইরকম যে নয়, যে পড়াশোনার প্রতি মনোযোগী। তো কাকে তাহলে বেশি ভালো লাগবে, কে ভালো, কাকে বেশি ভালো বলা হবে? তাহলে এবার ভেবে দেখুন। এবার আমাদেরকেও ঠিক সেই রকম ভগবানের কথা শোনার যে ক্লাস, যে ভগবানের কথা হচ্ছে, ভাগবত ক্লাস হচ্ছে, তো সেই ক্লাসের কথা শ্রবণ করতে যদি ইচ্ছা না যায় তাহলে তো ওই স্টুডেন্টগুলোর মতো হয়ে গেলেন। এবার ভগবান কি বলবেন তাহলে? যে ও আমার কথা, আমার গুণকীর্তন শ্রবণ করতে ইচ্ছা যাচ্ছে না একটু, আর জড়জাগতিক বিষয় যেগুলো জীবনে কোনো কাজে লাগবে না, বরং ক্ষতি হবে যেগুলো, সেগুলো শোনার জন্য, সেগুলো দেখার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য খুব উৎসুক। এ তাহলে কেমন? টিচাররা ক্লাসে না এলে স্টুডেন্টরা গল্প করতে থাকে, তো অনেকক্ষণ গল্প করে, তো সেই জন্য খুব ভালো লাগে। তো ভগবানের কথা ওই রকম আলোচনা যেখানে হয়, সেই আলোচনার ওখানে যারা বসে থাকেন, যে সমস্ত শ্রোতারা, তারা ভাবেন যে তোর কি আমি শুনছি এতক্ষণ থেকে, আর ভালো লাগছে না। এই পাশের বাড়ির বৌদির সাথে, পাশের বাড়ির এর সাথে ওর সাথে একটু গল্প করলেই ভালো হয়। তো এই যে অবস্থা, এই অবস্থাটা ওই রকম, দুই রকম স্টুডেন্টের কথা বললাম, ওই রকম। এবারে আপনি কোন স্টুডেন্টদের পর্যায়ে পড়ছেন, তো সেই রকম আপনি ভেবে দেখুন আপনি কেমন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দরভাবে কি বলেছেন, येषां त्वन्त गतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वন্দ্ব মহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। অর্থাৎ যে সমস্ত পুণ্যবান ব্যক্তির সমস্ত পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই তো দৃঢ় নিষ্ঠার সাথে আমার ভজনা করে থাকেন। ভগবানের ভজন সাধন যারা করেন তারা কি ভগবান বলছেন, ওনারা পুণ্য আত্মা, পুণ্যবান ব্যক্তি, পুণ্যাত্মা। তো সেই সমস্ত ব্যক্তি যাদের সম্পূর্ণ পাপ দূর হয়ে গেছে, যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে পড়েছেন, তারাই দৃঢ় নিষ্ঠার সাথে ভজন সাধন করেন, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করার জন্য আগ্রহী হন, সম্পূর্ণরূপে যাদের পাপ দূর হয়ে গেছে। তো আমরা এক্ষুনি থেকে চেষ্টা করব যে আমরা ভগবানের গুণকীর্তন যেখানে হবে সেখানে আমরা অবশ্যই শ্রবণ করার চেষ্টা করব। কি বলছেন ভগবানের শুদ্ধ ভক্তরা, কি বলছেন তা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর ওই জড়জাগতিক কথাবার্তা যা কিছু আছে সেগুলো থেকে একটু দূরে সরে থাকব। যত ওই দিক থেকে দূরে সরে থাকবেন তত ভগবানের কাছে আসবেন, ভক্তি পথের দিকে অগ্রসর হবেন। আর যত জড়জাগতিক বিষয়ে মেতে থাকবেন তত ভক্তিপথ থেকে দূরে থাকবেন। আমরা সবাই চাই আমাদের যাতে মঙ্গল হয়, আমাদের যাতে কল্যাণ হয়, সেটা আমরা সবাই চাই। তাহলে আমাদের অবশ্যই ভক্তিপথ অবলম্বন করতে হবে। ভক্তিপথ অবলম্বন করার মাধ্যমেই একজন মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে। ভগবত কৃপা লাভ করা যায়। ভগবানের কৃপা লাভ করে অবশ্যই কর্মবন্ধন থেকে, দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায়। তো সবাই ভাগবত কথা নিষ্ঠা সহকারে মনোযোগী হয়ে শ্রবণ করার চেষ্টা করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।